আজ বাবা লোকনাথের প্রসঙ্গ করবার আগেই আমি আগে বাবার ধ্যান মন্ত্রটা একটু জপ করব বা একটু পাঠ করে নিই। তোমরা ভালো করে মন দিয়ে শোনো, আমি তার অর্থটাও বলবো। শিরসি ধবল পদ্মে গোমুখা বদ্ধ পাদম দিনকর নিভ নেত্রম যোগ সাম্রাজ্যনাথম স্থল বন জন সংখ্যে স্মর্ত্রৈ রক্ষৈক দীক্ষম সকল জন দয়াদ্রম চিন্তয়তে লোকনাথম চিন্তয়তে লোকনাথম চিন্তয়তে লোকনাথম। শিরসি ধবল পদ্মে আমাদের সহস্রার, যেটা আমাদের ক্রাউন চাকরা আমরা বলি, সেই সহস্রারে আমরা ধ্যান করছি, অর্থাৎ আমাদের শিরসিতে ধ্যান করছি। আমরা কার ধ্যান করছি? যোগী শ্রেষ্ঠ সাক্ষাৎ শিব অবতার বাবা লোকনাথের ধ্যান করছি। তো এই ধ্যান মন্ত্রে তাই বলা হচ্ছে এখানে শিরসি ধবল পদ্মে। ওখানে যে সহস্রতার পদ্ম আছে তার প্রত্যেকটি পাপড়ির রং দেখা যাচ্ছে যেন শ্বেত শুভ্র। শিরসি ধবল পদ্মে গোমুখা বদ্ধ পাদম, গোমুখা বদ্ধ পাদম। আমরা সবাই যতবার বাবাকে দেখেছি, আমরা বাবাকে গোমুখ আসনে দেখেছি। সর্বদা গোমুখ আসনে উপবিষ্ট আছেন, ধ্যান আসনে। গোমুখা বদ্ধ পাদম দিনকর নিভ নেত্রম, নেত্রম মানে তার চোখ দুটি। চোখ দুটি কেমন? অপলক, তার চোখের পাতা পড়ে না। বারুদিত অবস্থানকালে হাজার হাজার মানুষ বাবাকে দর্শন করেছে, কিন্তু কেউ কোনোদিন বাবার দুটো চোখের পলককে এক করতে দেখেননি। বাবা নিদ্রাজিৎ ছিলেন, বাবা নিদ্রাজিৎ ছিলেন। একবার বলেছিলেন তিনি তার এক ভক্তের কাছে, বোধহয় একটা গুরুদানন্দ ব্রহ্মচারী মহারাজের কাছে বলেছিলেন যে নিদ্রাকে আমি মোহ মনে করি, আর এই শরীরটা প্রারব্ধের সীমা অতিক্রম করে স্বেচ্ছায় বেঁচে আছে। অর্থাৎ বাবার দেহের যেটা আয়ু, প্রত্যেকটা মানুষের জন্মকালে তো তার একটা আয়ু নির্ধারিত হয়। তো বাবা যে আয়ু নির্ধারিত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, সেই আয়ুষ্কালটাকে পেরিয়ে স্ব ইচ্ছায় তিনি তার দেহটিকে ধারণ করে রেখেছিলেন আরও কিছু বছর, তার গুরুকে দেওয়া প্রতিশ্রুতিকে রক্ষা করার জন্য। তাই তিনি স্ব ইচ্ছায় দেহটিকে রাখবার জন্যে যোগের পথের একটা অবলম্বন নিয়েছিলেন। সেটা কি? যে সেই প্রারব্ধের পারে যাওয়ার জন্যে যে যোগসিদ্ধিকে তিনি ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে তিনি সম্পূর্ণরূপে নিদ্রাকে ত্যাগ করেছিলেন। নিদ্রাকেই কেবল ত্যাগ করেননি, তার ভক্তরা তাকে যখন দর্শন করেছে এক অদ্ভুত ম্যানিফেস্টেশন তারা দেখেছে, যেটা সচরাচর কোনো যোগীদের মধ্যে, ভারতের সাধক সাধিকা যোগীদের মধ্যে কারোর ইতিহাসে আমরা পড়িনি যে কেউ অপলক দৃষ্টিতে সবসময় তাকিয়ে থাকতে পারে। এটা কিন্তু বাবাই এই লীলা করেছেন। এই লীলা জগতের সকলের জন্য রেখে গেছেন যে যোগী চাইলে কি করতে পারেন, আর কি তার অসীম ক্ষমতা। গুরুকে বচন দিয়েছিলেন, গুরুকে কথা দিয়েছিলেন যে গুরু যখন আবার ফিরে আসবে ততদিন তিনি অপেক্ষা করবেন গুরুর জন্য। তাই প্রারব্ধের সীমা লঙ্ঘন করার জন্যে তিনি কি করলেন? তিনি অপলক থাকলেন, নিদ্রাজিৎ হয়ে অবস্থান করলেন। তাই বলছি দিনকর নিভ নেত্রম, নেত্রম তার চক্ষু দুটি কেমন? ঠিক সূর্যের মতন, সূর্যের প্রভা যেমন ঠিক ততখানি তেজস্মান তার চক্ষু।
ব্রহ্মানন্দ ভারতীর সিদ্ধ জীবনীতে পড়ে দেখবে, তিনি এক জায়গায় বলছেন 15-16 বছরের সমস্ত ছেলেরা যদি বাবার কাছে এসে বেশিক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকতো, তারা মূর্ছিত হয়ে যেত। এতটা পাওয়ার ছিল ঠাকুরের চোখের মধ্যে। দিনকর নিভনেত্রম যোগ সাম্রাজ্যনাথম, তিনি যোগের যে একটা কিংডম আছে, তার যে একটা সাম্রাজ্য আছে, যোগের যে একটা ভূমি আছে, তিনি ছিলেন তার সম্রাট, যোগ সাম্রাজ্যনাথম, তার তিনি মাস্টার ছিলেন নাথ। স্থল বন জন সংখ্যে, উনি বললেন না রণে বনে জলে জঙ্গলে, তাই স্থল বন জল সংখ্যে, রণে বনে জলে জঙ্গলে, স্মাত্রই রক্ষৈকে দীক্ষম, যে যখন তাকে একটু স্মরণ করছে, একটুও ডাকছে, একটুও তার সঙ্গে একটু যুক্ত হওয়ার চেষ্টা করছে প্রাণ দিয়ে, প্রাণের থেকে, তাহলে তাকে কি করছেন তিনি? সকল জন দয়ার্দ্রম চিন্তায়তে লোকনাথ, তিনি সর্বদা সকলের প্রতি তার সেই অপলক কৃপা দৃষ্টি প্রসারিত করে রেখেছেন। যে যেখানে রণে বনে জলে জঙ্গলে, যখন যে যেখানে বিপদে আপদে সংকটে, তাকে একবার স্মরণ করছে, তার কথা একবার মনে মনে প্রার্থনা করছে, বা করছেও না, হয়তো একটা ছবি মাত্র তার পকেটে আছে, সে হয়তো তাকে ডাকেও না, দেখেও না, কিচ্ছু করে না, তবুও ওই যে বুকের কাছে সে রেখে দিয়েছে, তাতেও কিন্তু তিনি সমানভাবে তাঁর কৃপা কিন্তু প্রসারিত